আরআরবির রেলওয়ের তরফ থেকে একটা হিউজ ভ্যাকেন্সি চলে এসছে, 11,127টি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করার জন্য কি কি এলিজিবিলিটি লাগছে দেখে নাও, এবং দেখে নাও তুমি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল কিনা। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করতে চলে এসেছি তোমাদের সামনে। আজকের যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে আরআরবি এএলপি তরফ থেকে আসা একটা 11,127টি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পোস্টের। এটা সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। যেমন হচ্ছে আরআরবির অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে পোস্ট, সেটা টোটাল অল ওভার ইন্ডিয়াতে নিয়োগ করা হবে 11,127টি, মানে অল ওভার ইন্ডিয়াতে টোটাল খালি পোস্ট হচ্ছে 11,127টি। তাই একটা হিউজ 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 একটা অপরচুনিটি আছে তোমাদের মধ্যে। যদি তোমরা এটা এলিজিবল থাকো তো অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লাই করে ফেলো। এটা যে পে স্কেল থাকবে সেটা হচ্ছে লেভেল 2 এর পে স্কেল, মানে 7 সিপিসি পে ম্যাট্রিক্সের ইনিশিয়াল পে হচ্ছে 19,900, মিনিমাম পে হচ্ছে 19,900, কিন্তু তোমরা পেয়ে যাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে A1 ভার্সনের, এবং অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইন অ্যাপ্লাই, মানে অনলি অনলাইন, মানে শুধুমাত্র অনলাইন থেকে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে। সিলেকশন প্রসেস থাকছে এটা টোটাল CBT1, CBT2 এবং সিব্যাট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। তো এতগুলো স্টেপ কিন্তু তোমাকে জাম্প করতে হবে এই এক্সামটা ক্র্যাক করার জন্য। CBT1 যেটা থাকছে সেটা 75 মার্কসের থাকছে। CBT2 এটা দুভাগে বিভক্ত, পার্ট এ এবং পার্ট বি। দুটো পার্ট মিলে কিন্তু 75 হচ্ছে কোয়ালিফাইং মার্ক, মানে তোমাকে 100-র মধ্যে কিন্তু 75 কিন্তু আনতে হবে, তবে যে কিন্তু তুমি CBT2-তে পাস করতে পারবে। CBT2 পাস করার পর চলে আসবে সিব্যাট, তারপর থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। এটার অনলাইন ওপেনিং হয়েছে 15/5, মানে গত একদিন আগে 15/5 তারিখে কিন্তু এটা রিলিজ হয়েছে, এবং এটা লাস্ট ডেট চলবে 14/6, মানে পরবর্তী মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু এটা চলবে। এবং লাস্ট ডেট অফ ফিস পেমেন্ট, মানে তুমি যদি ফর্মটা ফিল আপ করে রাখো এবং চাও আমি পরবর্তী ক্ষেত্রে পেমেন্ট করব, তো 16 তারিখ পর্যন্ত কিন্তু তুমি টাইম পাচ্ছ অ্যাপ্লিকেশনে যে ফিস, সেই ফিসটা পেমেন্ট করার জন্য। যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু নাম, ঠিকানা, বয়স বা কিছু একটা যদি ভুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে তুমি একটা মডিফিকেশানের উইন্ডো পাবে, যেটা হচ্ছে 17/6 থেকে 26/6। প্রায় অনেকটা দিন সময় পাচ্ছ এখানে কারেকশন করার জন্য। এজ ক্যালকুলেটেড করা হবে 1/7/2026, মানে এজ ক্যালকুলেট করা হবে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু এটার এজ ক্যালকুলেট করা হবে। তো ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলোকে কিন্তু অনেক জায়গায় বিভক্ত করে দেওয়া হয়েছে, যেমন UR, SC, ST, OBC, EWS, টোটাল কিন্তু এটাকে ভাগ করে দেওয়া হয়েছে। জেনারেল ক্যাটাগরি যা থাকছে তাদের টোটাল নাম্বার অফ পোস্ট থাকছে 4,860টি। SC মানে শিডিউল কাস্টদের থাকছে 1,746টি। ST মানে শিডিউল ট্রাইবদের থাকছে 919টি। OBC যারা NCL ক্যান্ডিডেট তাদের থাকছে 2,598টি, এবং EWS যাদের থাকছে 1,004টি, এবং এক্স সার্ভিসম্যান ইনক্লুডেড অ্যাবাভ, মানে এদের সাথেও কিন্তু এক্স সার্ভিসম্যানটাও কিন্তু ইনক্লুডেড আছে। টোটাল এই পোস্টগুলি হচ্ছে 11,127টি পোস্ট। জোন ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো দিয়ে দেওয়া হয়েছে। তোমরা চাইলে এটার কিন্তু স্ক্রিনশট রাখতে পারো, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু এই স্ক্রিনশটটা কিন্তু অনেক কাজে দেবে তোমাদের। কারণ এখানে জোন ওয়াইজ কোন ক্যাটাগরির কতজন অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। তো চাইলে তোমরা এইটাকে, এই পার্ট, শুধুমাত্র এই পার্টটা কিন্তু স্ক্রিনশট করে তোমরা রাখতে পারো, এবং ফর্ম ফিল আপ করার সময় এই পার্টটি কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ অ্যাপ্লাই করার জন্য। তোমরা কিন্তু দেখে দেখে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এটা অ্যাপ্লাই করার জন্য মিনিমাম কি এডুকেশন লাগবে? তো মিনিমাম হচ্ছে তোমাকে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, এবং সাথে ITI থাকতে হবে। ITI তোমার যে ট্রেড, সেই ট্রেড অনুযায়ী কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অপশন বি থাকছে, অপশন বিতে ম্যাট্রিকুলেশন প্লাস ডিপ্লোমা বা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং। তো এখানে কোনো পার্সেন্টেজের গল্প নেই, তোমরা যদি ম্যাট্রিক পাস করে থাকো এবং সাথে যদি ITI বা ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেই যদি তুমি ITI কোনো নির্দিষ্ট ট্রেড থেকে করে থাকো
বা ডিপ্লোমা যে নির্দিষ্ট ট্রেড থেকে করে থাকো সেই নির্দিষ্ট ট্রেডেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবারে আসছে বয়স। বয়স হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরি তাদের থাকছে 18 থেকে 30 বছর, 1/7/2026 পর্যন্ত। ওবিসি যারা এনসিএল ক্যান্ডিডেট তাদের থাকছে 3 বছর রিল্যাক্সেশন, মানে 18 থেকে 33। এসসি এবং এসটি তাদের থাকছে 5 বছর রিল্যাক্সেশন, মানে 18 থেকে 35। এক্স সার্ভিসম্যান থাকছে 3 ইয়ার্স। এক্স সার্ভিসম্যান ওবিসি এনসিএল থাকছে 6 বছর। এক্স সার্ভিসম্যান এসটি এবং এসটি থাকছে 8 বছর, এবং এইভাবে 40, 43, 45 এবং 35 পর্যন্ত কিন্তু এখানে ছাড় দেওয়া হচ্ছে। এবং যারা উইডো ডাইভোর্স থাকছে তাদের জন্য ম্যাক্সিমাম 38 ইয়ার, এবং এটা এসসি এসটিদের ক্ষেত্রে থাকবে 40 ইয়ার। মানে যদি উইডো বা ডিভোর্স থাকছে তাহলে কিন্তু 40 বছর কিন্তু পাবে এসসি এসটিটা, এবং ওবিসি এনসিএল পাবে 38 বছর পর্যন্ত ছাড়। অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে? অল ক্যান্ডিডেট যারা জেনারেল থাকছে তাদের থাকছে এক্সামিনেশন ফিজ 500, মানে 500 টাকা, আর রিফান্ড হবে 400 টাকা। এক্সাম দিয়ে দেওয়ার পর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি 400 টাকা ঢুকে যাবে। এবং ক্যাটাগরি ওয়াইজ যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রানজিশন মাইনরিটিস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এর থাকছে 250 টাকা, মানে 250 টাকা ফর্ম ফিল আপ করে পরে রিফান্ড পেয়ে যাবে টোটালি 250, মানে বলতে গেলে ফ্রি অফ কস্ট যেটা থাকছে এসসি এসটি টোটালি কিন্তু ফ্রি অফ কস্টে এই ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এক্সামিনেশনের যে পার্ট এতে ডিউরেশন হচ্ছে 90 মিনিট, কোশ্চেন থাকবে 100 মার্কসের, এবং কম্পিটিটিভ মার্কস কাউন্টেড ফর মেরিট। ইউআর এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 40%, ওবিসি এনসিএল যারা 30%, এসসি 30% এবং এসটি 25%, মানে 100 মার্কসের মধ্যে তোমাকে কিন্তু পাস মার্কস, যারা যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে 40% নাম্বার আনতে হবে, যদি ওবিসি এনসিএল হও তাহলে 30% আনতে হবে, এসসি হলেও 30% আনতে হবে, এবং এসটি হলেও কিন্তু 25% মার্কস আনতে হবে পাস করার জন্য। পার্ট বি হচ্ছে 60 মিনিটের, 75 কোশ্চেন থাকবে, এবং 75 মার্কসের কোশ্চেন কিন্তু তোমাকে পেয়ে যাবে একদম এমসিকিউ বেসড। কোয়ালিফাইং অনলি ট্রেড স্পেসিফিক, মানে তুমি যে ট্রেডটাতে অ্যাপ্লাই করবে সেই ট্রেডের উপরেই কিন্তু তোমাকে এখানে দেওয়া হবে। 35% ফর অল ক্যান্ডিডেট, এখানে কোনো এসসি এসটি কোনো ভাগ করা নেই, এখানে কিন্তু যে কোনো ক্যান্ডিডেট 35% নাম্বার এলেই কিন্তু এখানে পাস আউট হয়ে যাবে। টোটাল ডিউরেশন থাকছে 2.5 আওয়ার্স, মানে প্রায় 2.5 ঘন্টা, এবং টোটাল 175 কোশ্চেন কিন্তু টোটাল থাকছে। পার্ট এ সিলেবাস সিবিটি 2 এর জন্য থাকছে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, যেটা তোমার ট্রেড থাকবে সেই ট্রেডের একটা, এবং পার্ট বি এস সিবিটি 2 এর ট্রেড ওয়াইজ কোয়ালিফিকেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকছে, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অটোমোবাইল, যে ট্রেড তুমি থাকছে সেই ট্রেড থেকেও কিন্তু এখানে কোশ্চেন আসবে। তো চাইলে তোমরা এটাকেও কিন্তু স্ক্রিনশট করে রাখতে পারো, এবং এইটার অনুযায়ী কিন্তু তোমরা প্রিপারেশন করতে পারো। কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা সিব্যাট, shortlisting for CBAT 8 times ALP vacancies per community category RRB। তো এই যে সিব্যাট যেটা আছে সেই টেস্টেও কিন্তু এখানে দেওয়া হবে, এবং কোয়ালিফাইং মার্কস থাকছে মিনিমাম টি স্কোর 42 ইচ, টেস্ট ব্যাটারি সেপারেটলি অল ক্যান্ডিডেট। ল্যাঙ্গুয়েজ এটা থাকবে ইংলিশ এবং হিন্দি। তো সিব্যাট যে কম্পিউটার এক্সাম থাকছে সেটা হচ্ছে ইংলিশ এবং হিন্দিতে অনলি। নেগেটিভ মার্কসে এখানে কোনো নেগেটিভ মার্কস কিন্তু থাকছে না। এবং জোন ওয়াইজ, যদি তুমি জোন ওয়াইজ এখানে অ্যাপ্লাই করতে চাও তো তোমাদের এখানে জোন ওয়াইজ ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এই জোন ওয়াইজেও কিন্তু ওয়েবসাইটে গিয়ে পরে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আহমেদাবাদ, আজমের, ভোপাল সমস্ত স্টেটের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট কিন্তু এখানে আরআরবির তরফ থেকে দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য, বা তাহলে তোমরা একদম সেন্ট্রাল ডাইরেক্ট যে পোর্টাল সেখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করো, যারা আরআরবির তরফ থেকে বা আরআরবির জন্য প্রিপারেশন করছে তাদেরকে শেয়ার করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করার জন্য। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।